তো এখনো অবধি সর্বশেষ পাওয়া যে খবর সেই অনুযায়ী কিন্তু ক্যামিও থিওরিজ নিয়ে আমাদের আরও কনফিউশন কিন্তু কোথাও গিয়ে বেড়ে গেল। মানে যে বিষয়টা আমাদের মধ্যে একটা কনফিউশন ছিল যে কাদের কাদের ক্যামিও থাকছে, সেই কনফিউশনটা কিন্তু আরও একবার বেড়ে গেল। এবং এটা আমরা জাস্ট আশাই করতে পারিনি যে হয়তো এই অভিনেতাকে আমরা কোথাও গিয়ে তাণ্ডবে ক্যামিও করতে দেখতে পাবো। এটা আমরা সত্যি বলতে আশাই করিনি, বাট নামটা কোথাও গিয়ে মাঝখানে কিন্তু উঠে এসেছিল। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি, প্রচণ্ড ইন্টারেস্টিং, প্রচণ্ড হাটকে একটা টাইপের একটা বিষয়পত্র। সেটা হচ্ছে গিয়ে সম্ভবত এখনো যে দুজন কনফার্ম হয়েছেন তিনি হচ্ছেন নান আদার দেন, আমি তো গতকাল একটা ভিডিও করেছিলাম যে সিয়াম আহমেদ সম্ভবত কনফার্ম থাকছেন। সম্ভবত আমি বলছি, এখন অবধি আমরা শিওর নই, এখন আমরা একমাত্র কোথাও গিয়ে প্রেডিকশানে কিন্তু করতে পারি, কনফার্ম খবর কিন্তু বলতে পারি না। তো সেক্ষেত্রে সিয়াম আহমেদ কিন্তু সম্ভবত থাকছেন, এবং তার সঙ্গে সঙ্গে আফরান নিশো সম্ভবত নাকি থাকতে চলেছেন তাণ্ডবে একটা ক্যামিও করতে। তো অনেক জায়গা থেকে পোস্ট করা হয়েছে যে রায়ান রফির সঙ্গে তার নাকি শুটিং, তাণ্ডবের যেটুকু পোর্শন নাকি শুটিং কমপ্লিট হয়ে গেছে, এবং শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এই খবরটা নাকি লিকড হয়েছে, এবং এই খবরটাকে চাপা দেওয়ার কিন্তু কোথাও গিয়ে নাকি চেষ্টা করা হচ্ছে। এই খবরগুলো মার্কেটেও আবার শুনতে পাচ্ছি যে রায়ান রফির পরবর্তী ছবিতে নাকি আফরান নিশো আছেন, এবং তার হাইটটাকে বাড়াতে এই আফরান নিশোকে শাকিব খানের মুভিতে একটা সুযোগ দেওয়া হয়েছে। তো এই সমস্ত বিষয়পত্রগুলোর সত্যতা কি সেটা সত্যি বলতে আমি না জানি না, ইভেন আমার জানারও কিন্তু ইচ্ছে নেই। আফরান নিশো যথেষ্ট ভালো একজন অভিনেতা, এবং আমি সত্যি বলতে দাগি দেখিনি কিন্তু সুড়ঙ্গ দেখেছি, এবং তার প্রত্যেকটা নাটক কিন্তু কোথাও গিয়ে দেখেছি, এবং তার অভিনয়কে নিয়ে বস কোনো কথা হবে না। ইভেন বর্তমান সময়ে শাকিব খান নিজেকে এতটা ডেভেলপ করেছে, এতটা গুণী একজন অভিনেতায় পরিণত করেছে নিজেকে তার ডেডিকেশনের মাধ্যমে। তো সেইটা জন্য তার প্রতিও আমার কিন্তু অনেকটা রেসপেক্ট কিন্তু বেড়ে গেছে। তো এই সমস্ত বিষয়পত্রগুলো যখন মার্কেটে ছড়ায়, এগুলো বেসিক্যালি ফেক নিউজ বা রুমার্স আমরা যাকে বলি, এখনো অবধি আমরা এটুকুই কিন্তু বলতে পারি। তার কারণটা হচ্ছে এখনো অবধি আমাদের কাছে জেনুইন অথেন্টিক খবর কিন্তু নেই যে আফরান নিশো এবং সিয়াম আহমেদ দুজনেই রয়েছেন, এবং মাঝখানে কিন্তু সাইফুল রাজের নামও কিন্তু উঠে আসছিল। বাট এক্স্যাক্টলি ধামাকা আমরা দেখতে পাবো বড় পর্দায় সিনেমা হলে, এটাই কিন্তু বেসিক্যালি বিষয়। একমাত্র রায়ান রফি, শাকিব খান এবং প্রোডাকশন হাউস এরাই কিন্তু জানে যে এক্স্যাক্টলি কে থাকছে, কার ক্যামিও এক্স্যাক্টলি থাকছে। এখনো অবধি আমরা 100% কনফার্ম কিন্তু বলতে পারবো না যে এরাই থাকছে। এগুলো মার্কেটে খবর আসছে, যেগুলোকে নিয়ে আমরা তোমাদের সামনে রাখছি বক্তব্য, আমাদের বক্তব্যটা রাখছি, এটাই জাস্ট, নাথিং এলস, আর কিন্তু কিছুই নয়। সো তোমাদের কি ফিডব্যাক জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।